সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি এমএস বকুল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা যদি নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো অথবা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী যদি হয়ে থাকো, তাহলে তোমাদের জন্যই এই ভিডিওটি। বন্ধুরা, আমরা কথা বলছিলাম এর আগে কয়েকটি পর্বে তোমাদের নবম-দশম সাধারণ গণিতের 3.2 অধ্যায়টি নিয়ে। আমরা এই অধ্যায়ের বিভিন্ন সূত্রসমূহ নিয়ে আলোচনা করেছি এবং আমরা কয়েকটি উদাহরণ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুশীলনীর 2 নম্বরের যে সরল অঙ্কগুলো করতে বলা হয়েছে সেই অঙ্কগুলো নিয়ে। বন্ধুরা, আমরা মূল কাজে ফিরে যাব। তার আগে ভিডিওটি আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবে না। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইজিটেক এডুকেশন পরিবারটিকে অনেক বড় করে দিবে আশা করছি। বন্ধুরা, চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো, এখানে ক নম্বরে যে প্রশ্নটি দেওয়া ছিল সেটা হচ্ছে 7x প্লাস 3b হোল কিউব, তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু এখানে যেটা ছিল, অর্থাৎ এটা ছিল লিখলাম। এখন আমরা পরবর্তী লাইনে কী করলাম, এখানে যা ছিল তাই আছে, এখানেও যা ছিল তাই আছে। শুধু দেখো 6xকে ভেঙে আমরা 3 ইন্টু 2x লিখলাম। কী জন্য লিখলাম তোমরা একটু পরে টের পাবা। দেখো 3 দুগুণা 6x কিন্তু লেখা যায়, আর এখানেও যা আছে তার কোনো পরিবর্তন আমরা আনিনি। এখন আমরা কি করলাম যে আমরা এই যে দেখো প্রথম অংশটা সম্পর্কে এই 7x প্লাস 3b এটার সমান আমরা m ধরলাম, আর 5x প্লাস 3b এটার সমান আমরা n ধরলাম। এই দেখো ধরি এইটার সমান m এবং এইটার সমান n। তাহলে m মাইনাস n সমান কি হবে? আমরা এই m এর থেকে, এটা যদি m হয়, এইটা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে n। তবে n বিয়োগ করার আগে বিয়োগের, যেহেতু বিয়োগ করব, বিয়োগের পরে সবগুলো চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তোমরা আরও ভালো হয় এখানে যদি একটা ব্র্যাকেট আঁকে দিয়ে নাও, পরের লাইনে ব্র্যাকেট তুলবা, তাহলে ব্র্যাকেট তোলার সময় 5x প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 3b প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এখন দেখো প্লাস 3b আর মাইনাস 3b কেটে যায়, আর 7x এর মধ্যে 5x বাদ দিলে কত থাকে? 2x থাকে। এখন বন্ধুরা, আমরা প্রদত্ত রাশি লিখব যে আমরা কিন্তু এই 2x এর পরিবর্তে কি মানটা পেয়ে গেছি সেটা কিন্তু আমরা এখন বসিয়ে দেব। দেখো প্রদত্ত রাশি পাবো আমরা যে 7x প্লাস 3b, না আর 7x প্লাস 3b নেই। বন্ধুরা, এইটার সমান যেটা হয়ে গেল সেটা হলো আমরা m ধরে নিয়েছিলাম, তাহলে আমরা m কিউব লিখব, মাইনাস এটার সমান n, দেখো তাহলে n কিউব লিখব। তারপরে এখানে এসে দেখো মাইনাস 3 ইন্টু এই 2x সমান কিন্তু m মাইনাস n। আমরা সেটা একটু পরে লিখব, আমরা আগে লিখব m আর n সম্পর্কে। দেখো এইটা আছে m, এইটা আছে n, তাহলে আমরা m n লিখলাম। এখন এই 2x এর পরিবর্তে আমরা বসিয়ে দিব ইন্টু m মাইনাস n। কেন করলাম আমরা? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এরকম একটা আকারে আনার জন্যে। সমান কি হয়ে গেল দেখো তো, m মাইনাস n হোল কিউব, এরকম হয়ে গেল না? এরকম হয়ে গেল, m মাইনাস n হোল কিউব হয়ে গেল। এখন যদি আমরা m আর n এর মান বসিয়ে দেই, দেখো সমান সমান m এর মান কি আছে, আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দেই, 7x প্লাস 3b, আর এটা হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে মাইনাস n এর মান আর একটা ব্র্যাকেটের মধ্যে দেব আমরা 5x মাইনাস নয় প্লাস 3b। বন্ধুরা, এই হলো, এর উপরে হোল কিউব আছে। এখন দেখো যদি আমরা এই মাইনাসটা তুলে দিই তাহলে কি হয়? 7x প্লাস 3b, এই মাইনাস 5xটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, 3bটা প্লাস ছিল মাইনাস 3b হয়ে গেল, এর উপরে হোল কিউব আছে। তারপর দেখো তো এইটা আর এইটা কেটে যায়, থাকে হচ্ছে 7x এর মধ্যে 5x বাদ দিলে 2x হোল কিউব হয়ে যায়। হ্যাঁ, যেটা সমান সমান হয়ে গেল, দেখো তো 2x মাইনাস হোল কিউব যদি হয় তাহলে সেটা সমান হয়ে গেল, দেখো 2কে কিউব করলে 8 হবে,
আর এক্স কিউব করলে এক্স কিউব হবে। বন্ধুরা এইটা তোমাদের ক নম্বরের হলো অ্যান্সার। আমি আশা করছি তোমরা অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। খুব ইজি অঙ্ক, তোমরা নিজেরাও প্র্যাকটিস করবা, অঙ্কগুলো হয়ে যাবে। বেসিক্যালি এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা নবম শ্রেণীতে আছো, নবম শ্রেণীর বন্ধুদের এগুলো প্র্যাকটিস করা খুব দরকার। আর যারা দশম শ্রেণীতে আছো তারা তো অবশ্যই এগুলো প্র্যাকটিস করে ফেলেছো, তারপরেও প্র্যাকটিসের শেষ নেই। প্র্যাকটিস, কথায় আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ প্র্যাকটিস তোমাকে পারফেক্ট অবস্থায় নিয়ে যাবে। বন্ধুরা চলো আমরা এবার একটু খ নম্বর অঙ্কটি দেখি। লেটস গো। বন্ধুরা দেখো, অঙ্কটি দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা তোমাদের কিন্তু মূল অঙ্ক। আমি দ্বিতীয় লাইনে একটি কাজ করেছি, এটার কোনো পরিবর্তন আনিনি। দেখো, এটার কোনো পরিবর্তন আনিনি। এখানে শুধু 6কে ভেঙে 3 ইন্টু 2 ইন্টু বি প্লাস সি করেছি। কেন করেছি তোমরা একটু পরে টের পাবা। যে আমরা যখন এক্স মাইনাস ওয়াই বের করতে চাই, এই দুইটাকে এক্স আর ওয়াই ধরে নিয়ে তখন এই মানটা আসে। তাহলে আমরা এটা লিখলাম, আর এখানে এর দিকের কোনো পরিবর্তন আনলাম না, যা আছে তাই। এখন দেখো, ধরলাম যে এই অংশটুকু সমান হলো এ, এই অংশটুকু সমান, সরি এ ধরবো না, এ চলক আছে, আমরা এক্স ধরলাম যে এই অংশটুকু সমান হচ্ছে এক্স এবং এই অংশটুকু সমান হলো ওয়াই। দেখো, তাহলে এক্স মাইনাস ওয়াই কত হবে? এক্স মানে হচ্ছে এই অংশ, ওয়াই মানে হচ্ছে এই অংশ। তোমরা অবশ্যই এই মাইনাসের কাজগুলোতে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করো। তাহলে কি হবে? তাহলে দেখো, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলে পরে যখন তুমি ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিবা, তার আগে মাইনাস থাকলে তোমরা জানো ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। দেখো, এ ছিল প্লাস মাইনাস হয়ে গেছে, বি ছিল মাইনাস প্লাস হয়ে গেছে, সি ছিল মাইনাস প্লাস হয়ে গেছে। এখন দেখো, এ আর এ কাটা গেল, থাকলো কি? দেখো তো, বি থাকলো হলো কয়টা? দেখো, বি থাকলো এই একটা বি আর একটা বি, দুইটা বি। সি থাকলো একটা সি, এই দুইটা সি। আমরা সেই 2 একবার কমন নিয়ে বি প্লাস সি দিয়ে দিলাম। দেখো তো, এই চেহারাটা দেখো তো, এই যে এখানে এই চেহারার সাথে মিলে গেল না? তার মানে আমরা এরপরে এই অংশটুকু বাদ দিয়ে এক্স মাইনাস ওয়াই লিখবো, তাহলে আমাদের একটা ফর্মুলায় পড়ে যাবে। এখন দেখো, এক্স মাইনাস ওয়াই কিন্তু আমরা এরকম পেয়ে গেলাম, অর্থাৎ এইটুকুর পরিবর্তে আমরা এক্স মাইনাস ওয়াই লিখবো এরপরে যখন মূল অঙ্ক করব। এখন এক্স ওয়াই সমান কি বের হয়? দেখো তো, এক্স ওয়াই মানে হচ্ছে এক্স এর মান হলো এইটা লিখলাম, ওয়াই এর মান হলো এইটা লিখলাম। তারপর আমরা কি করবো? দুটো গুণ করব। গুণটা না করে আমরা টেকনিক্যাল একটা কাজ করলাম। দেখো, এইটুকু সমান আমরা এ মনে করলাম, আর এই পুরোটুকু সমান আমরা বি মনে করলাম। দেখো, সেটুকু আমরা এই যে ব্র্যাকেটে আটকে দিলাম। ঠিক অনুরূপভাবে এখানে এইটুকুকে আমরা এ মনে করলাম, আর এই পুরোটুকু আমরা বি মনে করলাম। এখন এই পুরোটুকু যখন আমরা মাইনাস দিয়ে আটকে দিব, মাইনাস দিলে এই ভিতরের চিহ্নগুলো বদলে যায়। দেখো, মাইনাস বি প্লাস বি হলো মাইনাস সি প্লাস সি হলো। এখন দেখো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো না? তাহলে আমাদের চমৎকার একটা ফর্মুলা পড়ে গেল, 3 নম্বর সূত্র, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এ হলো এ আর বি হলো বি প্লাস সি হোল স্কোয়ার। বন্ধুরা, আমি আশা করছি এটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন কিন্তু মূল অঙ্কে চলে যাব, যে প্রদত্ত রাশি কি বলে আমরা সেই কথাটা দেখব। তার আগে তোমরা মনে রেখো যে এইটুকু সমান কিন্তু এক্স মাইনাস ওয়াই, আর এইটুকু সমান কিন্তু আমাদের এক্স ওয়াই বের হয়েছে, এইটুকু কিন্তু বের হয়েছে। আমরা একটু বন্ধুরা মুছে দিচ্ছি। এখন দেখো যে, সুতরাং আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশিটা আমরা ওই মানগুলো দিয়ে লিখবো। রাশির সমান এইটুকু সমান কিন্তু আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স কিউব মাইনাস এইটুকু সমান ওয়াই ধরেছিলাম, ওয়াই কিউব মাইনাস এই 3 ইন্টু এইটুকু সমান কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়াই হয়েছিল। আমরা সেটা একটু পরে লিখবো, আমরা এইটা আগে লিখি। 3x ওয়াই ইন্টু এই যে এইটুকু সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আমরা কিন্তু এটুকু এক্স মাইনাস ওয়াই পেয়েছিলাম এরকম। তাহলে দেখো তো কি ফর্মুলায় আসে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান এ মাইনাস বি হোল কিউব। এখানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব হবে।
এখন একটু এক্স এর মান বসিয়ে দাও, এক্স এর মান এইটা, তাহলে এ প্লাস বি প্লাস সি এইটা, মাইনাস ওয়াই এর মান বসিয়ে দাও, এ মাইনাস বি মাইনাস সি, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটুকুর উপরে হোল কিউব দিয়ে দাও, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। দেখো আমরা এক্স এর মান বসিয়ে দিলাম, এখানে তোমরা লিখে দিতে পারো যে মান বসিয়ে এই কথাটা লিখে দিলে খুব ভালো হয়। এখন দেখো তো কি হয়, এখন দেখো যদি আমরা এই ব্র্যাকেটটা তুলে দেই তাহলে দেখো তো কি হয়, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি, এই যে মাইনাস বি প্লাস হয়ে গেল, মাইনাস সি প্লাস সি হয়ে গেল, এইটা কিউব হলো। দেখো তো এখন কি হয়, এই এ আর এ কিন্তু কাটে গেল, তাহলে কি থাকলো, দুইটা বি আর দুইটা সি, তাহলে আমরা 2 ইন্টু বি প্লাস সি হোল, বি প্লাস সি এর উপরে আমরা হোল কিউব লিখতে পারি, যার শেষ পর্যন্ত অ্যান্সার আসবে আমাদের 2 কে কিউব করলে 8 হবে ইন্টু বি প্লাস সি হোল কিউব। এইটা হলো আমাদের খ নম্বরের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা এরপরে যে অঙ্কটি করব সেটা হচ্ছে তোমাদের এই অনুশীলনেরই অর্থাৎ এই 2 নম্বরের সরলের গ নম্বর অঙ্কটি করতে যাব। চলো আমরা এবার গ নম্বর অঙ্কটি দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 2 এর গ নম্বর অঙ্কটি নিয়ে। বন্ধুরা দেখো, গতে দেওয়া আছে যে m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 আছে, অর্থাৎ হোল স্কোয়ার আছে। এখন দেখো যে এই 6কে আমরা কিভাবে লিখলাম, দেখো তো আমরা যদি a টু দি পাওয়ার 6 থাকে তাহলে সেটাকে কি আমরা এই এভাবে লিখতে পারি না? ধরো এইটাকে স্কোয়ার দিলাম, তারপরে এটাকে কিউব দিলাম, তাহলে কথা তো একই, যে এই ব্র্যাকেট তুলে দিলে স্কোয়ারটা অর্থাৎ কি হবে, গুণ হবে, অথবা এ স্কোয়ার গুণুন এ স্কোয়ার, তখন একটা এই এর ভিত্তি আমরা একটা এ নেব আর এই পাওয়ারগুলো যোগ করে 6 করে দেব। তার মানে হচ্ছে ভিতরে স্কোয়ার দিয়ে বাইরে কিউব দেওয়া যায়, আমরা সেটা করলাম। দেখো যে m প্লাস n এর উপরে স্কোয়ার দিয়ে বাইরে কিউব দিয়ে দিলাম, তাহলে পাওয়ারটা 3 দুগুণে 6 থাকলো। এখানেও m মাইনাস n দেখো স্কোয়ার দিয়ে বাইরে কিউব দিলাম, তাহলে 3 দুগুণ 6 থাকলো। আচ্ছা, আর এখানে দেখো তো এই 12mn কে 3 ইন্টু 4mn করলাম। কেন করলাম তোমরা অলরেডি বুঝে গেছো যে আমাদের সূত্রের একটা 3 আসে, 3ab ইন্টু a প্লাস বি, সেজন্য আমরা এই 3কে আলাদা করে রাখলাম, 4mn হলো। আমরা দেখবো যে কোনো কিছুর মান 4mn আসে কিনা। এখন দেখো আর m মাইনাস n হোল স্কোয়ার ঠিকই রাখলাম। এখন যদি আমরা এই m মাইনাস n হোল স্কোয়ার অর্থাৎ এইটুকু, এই ভিতরেরটুকু সমান যদি আমরা a ধরি আর এই ভিতরেরটুকু সমান যদি আমরা b ধরি, দেখো তো তাহলে a মাইনাস b কি হবে, a সমান যদি এইটুকু হয় আমরা লিখলাম, মাইনাস b হলো এইটুকু আমরা লিখলাম। দেখো যেখানে লিখলাম a মাইনাস b। এখন দেখো এইটা যদি আমরা পুরোটাকে a মনে করি, করাই আছে আমাদের a, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা আবার হয় না। এইটাকে যদি তোমরা পুরো a মনে করো তাহলে a স্কোয়ার, এই যদি b মনে করো তাহলে b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি হতে পারে বলো তো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তা আমরা a লিখলাম, প্লাস দিয়ে b লিখলাম, তারপর আমরা a লিখলাম, মাইনাস দিয়ে b লিখতে গিয়ে দেখো কি করলাম, যেহেতু মাইনাস দিলাম এর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, mটা মাইনাস হয়ে যাবে আর nটা প্লাস হয়ে যাবে, ব্যাস। এখন মাইনাস m প্লাস m কেটে গেল আর n আর মাইনাস n কেটে গেল, কি থাকলো, এইখানে থাকলো 2টা m, দেখো 2m আর এখানে গুণন থাকলো 2n সমান 2 দুগুণে 4 4mn। এখন দেখো তো এখানে একটা এই যে 4mn যে আমরা এখানে এর পরিবর্তে এই 4mn এর পরিবর্তে কি সমান আসলো, আমরা a মাইনাস b বসিয়ে দিব, এটা সমান a মাইনাস b বসিয়ে দিতে পারবো। এখন আমরা আসলাম যে চলো তো ab সমান কি বের হয়, তাহলে a সমান তো এইটুকু আর b সমান হলো এইটুকু, বসাই দিলাম। এখন দেখো কি করলাম, এর উপরে যে স্কোয়ার আছে গুণন অবস্থায় আছে, তো এর উপরে স্কোয়ার আছে, আমরা দুটা স্কোয়ারকে একসঙ্গে করে দিলাম, অর্থাৎ a স্কোয়ার
আর বি স্কোয়ার যদি থাকে গুণন অবস্থায়, তাহলে কিন্তু আমরা এ বি লিখে উপরে একবারে স্কোয়ার দিতে পারি। এখানে তো দেখতে পাচ্ছ কি না? আচ্ছা, এই যে এরকম ধরো এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে, এটাকে আমরা এ বি লিখে একবারে স্কোয়ার দিতে পারি। এই কাজটা কিন্তু করতে পারি আমরা। সেখানে এই কাজটা করলাম যে এম প্লাস এন কী হলো, স্কোয়ার দিলাম। তারপর দেখো এইটা যদি এম কে এ মনে করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে হোল স্কোয়ার তো আছেই, সেটা আছে। এখন দেখো তো এইটা সমান, এই অংশটুকু সমান কিন্তু এই অংশটুকু হয়ে গেল, এই অংশটুকু হয়ে গেল, অর্থাৎ এটা সমান কিন্তু এ বি হয়ে গেল, আর এটা সমান কিন্তু এ মাইনাস বি হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা প্রদত্ত রাশি লিখব। চলো আমরা প্রদত্ত রাশিটা কি হয় সেটা লিখি। এখন লিখব আমরা যে সুতরাং প্রদত্ত রাশি সমান, দেখো প্রদত্ত রাশি সমান কি হয়? প্রদত্ত রাশি সমান হয়, এইটা যদি আমাদের এ হয় তাহলে এ কিউব হবে, এইটা যদি পুরোটুকু আমাদের বি হয়, উপরে কিউব আছে, বি কিউব হবে, মাইনাস এটা 3। এখন দেখো এই এ মাইনাস বিটাকে আমরা আগে লিখবো না, এইটাকে আগে লিখবো। তাহলে 3ab ইন্টু এই 4m এর মান হচ্ছে এ মাইনাস বি। বন্ধুরা দেখো তো কি হয়ে গেল, তাহলে এ মাইনাস বি হোল কিউব হয়ে গেল, সমান সমান এর মান বসিয়ে দাও, এর মান হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার, এটা মানে কিন্তু এ, মাইনাস বি এর মান বসিয়ে দাও, এম মাইনাস এন হোল স্কোয়ার, এটা সমান কিন্তু বি, আর এর উপরে একটা কিউব দিয়ে দাও, হয়ে গেল। এখন দেখো এটা যদি এ ধরি আর আমরা এটা যদি বি ধরি, তাহলে কিন্তু এ প্লাস বি একবার হবে, এ মাইনাস বি একবার হবে। এই একটা সূত্র আছে, আর একটা তোমরা যদি পুরোটা সূত্র ভেঙে দাও তাও হয়। দেখো তোমরা সূত্র ভেঙে দাও, দেখো এইটা হচ্ছে এম স্কোয়ার প্লাস 2m n প্লাস এন স্কোয়ার, এটা একটা হয়। আর মাইনাস ওখানে কি হয়, এম স্কোয়ার মাইনাস 2m n প্লাস এন স্কোয়ার, এইটা হয়। আর এর উপরে একটা কি আছে, কিউব আছে। এখন দেখো তো আমি ব্র্যাকেটটা তুলে দেব, এম স্কোয়ার প্লাস 2m n প্লাস এন স্কোয়ার, এই মাইনাস ব্র্যাকেট তুলে দিলে এর ভিতরে সকল চিহ্ন বদলে যাবে। তাহলে এম স্কোয়ার ছিল প্লাস, এই মাইনাস হয়ে গেল, মাইনাস 2mটা প্লাস প্লাস 2m n হয়ে গেল, আর হলো এখানে এন স্কোয়ারটা মাইনাস এন স্কোয়ার হয়ে গেল। এখন এর উপরে একটা কিউব আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছ। এখন দেখো তো এই মাইনাস এম স্কোয়ার আর প্লাস এম স্কোয়ার চলে গেল, মাইনাস এন স্কোয়ার আর প্লাস এন স্কোয়ার চলে গেল, থাকলো কি বন্ধুরা? দেখো তো 2mn আর 2mn সমান সমান 4mn, এর উপরে কিন্তু একটা কিউব আছে। তাহলে কি দাঁড়ালো? 4কে কিউব করলে তোমরা জানো 4 4 16, 4 16 64, 64m কিউব n কিউব, এটা তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, গ নম্বর প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের সাথে আমি আজকে কি করলাম, তোমাদের 3 সাধারণ গণিতের নবম-দশম সাধারণ গণিতের 2 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে সরলাঙ্ক, তার ক, খ এবং গ 3টি প্রশ্ন আলোচনা করলাম। বন্ধুরা আর যে প্রশ্নগুলো আছে আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। তার আগে আবার একটু রিকোয়েস্ট করছি, যদি আমার এই ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখতে পারো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি প্রথম কাজ হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুল করবে না, আর হচ্ছে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে নেবে এবং কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুল করবে না। বন্ধুরা ভালো থেকো, আজ এ পর্যন্তই, টিল দেন, আল্লাহ হাফেজ।